الفردوس هم فيها خالدون صدق الله ভালো আছেন সকলে? আলহামদুলিল্লাহ, জি আছে, আল্লাহ রাজিয়াল রাখছেন। আসলে সর্ব অবস্থায় আল্লাহ শুকর করতে হবে, মানে চিন্তা করতে হবে যে আমাদের থেকেও তো যে সবাই যে সব দিক দিয়ে যে সে সম্পূর্ণ থাকবে, পরিপূর্ণ থাকবে এরকম না। দুনিয়াতে প্রত্যেকের সাথে কিছু কষ্ট আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। হ্যাঁ, সবার কিছু কষ্ট আছে, কিন্তু তারপরেও চিন্তা দেখতে হবে যে আমার থেকে নিচেই যারা আছে, হ্যাঁ আমার থেকেও তো অনেক খারাপ অবস্থায় মানুষ আছে না? সেটা যদি দেখা হয় তাহলে আল্লাহর নেয়ামতের কদর করা হবে। যেমন হচ্ছে দুনিয়ার লাইনে মানুষ তার নিচের দিকে দেখবে, তাহলে সে আল্লাহর প্রদত্ত, তার উপরে যে আল্লাহ নেয়ামত দিয়েছেন, আল্লাহ প্রদত্ত নেয়ামতের শুকর করা তার জন্য সহজ হবে। আর যদি দুনিয়ার লাইনে সে তার থেকে উপরে দেখে, হ্যাঁ যে আমি তো একতলায় আছি, আর 10 তলার বাড়ির মালিক, হ্যাঁ আল্লাহ মানে কি বাদেছে, অমুক দেশে এত বেশি, হ্যাঁ তাহলে আল্লাহ প্রদত্ত নিয়ামতের না শুকরই হবে। অনেকে বিছানা হসপিটালে পড়ে আছে, বিছানায় পড়ে আছে, আমি তো মসজিদে আসতে পারছি। হ্যাঁ, যদিও হয়তো আমারও কিছু স্বাস্থ্যগত সমস্যা আছে, কিন্তু ওই সমস্ত লোক যারা হসপিটালের বেডে আছে, বাড়িতে আছে, চিকিৎসাধীন আছে, তাদের তুলনায় আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন। এই জন্য আল্লাহর শুকর গুজারি করতে হবে। জান্নাতে যাওয়ার পরে তো আর কোনো কষ্ট থাকবে না, কিন্তু দুনিয়াতে কষ্ট এবং কি বলে ভালো উভয়টাই মিলিত থাকবে। এই জন্য কষ্টের সময় সবর করতে হবে, আর ভালো অবস্থায় আল্লাহ পাকের শুকর গুজার হতে হবে। সবর শুকর এই দুইটা জিনিস বান্দার খুবই জরুরি, যার দ্বারা সে আল্লাহ পাকের কাছে নৈকট্য অর্জন করতে সক্ষম হয়। যাক, আমরা সূরাতুল মুমিনিন শুরু করছিলাম, তো ইমানদারদের কিছু গুণাবলী, যে গুণ যারা অর্জন করবে আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করছেন। এখানে কেউ যদি জান্নাতুল ফেরদাউস পাইতে চায় তাহলে এই গুণগুলি তার অর্জন করতে হবে। এখানে 8টা গুণের কথা বলছে, তো তার মধ্যে আমরা 2 নম্বর আয়াত গত সপ্তাহে আলোচনা করছিলাম যে কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সফল কাম ওই সমস্ত মুমিনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী থাকে। ফি সালাতিহিম মানে নামাজ, সালাত মানে তো নামাজ, আর খাশিউন মানে বিনয়ী থাকা। খুশু শব্দের অর্থ এখানে বিনয়ী আমরা করলাম, কিন্তু খুশু মানে হলো আল্লাহর ভয়ও বলা হয়। নামাজ পড়বে আল্লাহ পাকের ভয় নিয়ে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ কোরআনে পাকের মধ্যে যারা উলামায়ে কেরাম, যাদেরকে আল্লাহ ইলম দান করছেন, তারাই প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে। তাহলে ইয়াখশা ওটাও কিন্তু খাশিয়াত থেকে আসছে, আর এখানে হলো খুশু। তো যাক, ওইটা হলো আবার ভিন্ন অর্থ আসে। তো এখানে খুশু আর আরেকটা শব্দ হলো খুজু। খুশু খুজুর সাথে নামাজ যারা আদায় করে, এটা হলো প্রথম গুণ। নামাজটা এমনি আদায় করলেই হবে না। অনেক মানুষ হয়তো নামাজও পড়ে, কিন্তু দেখা যায় যে হাদিস শরীফে আসছে কারোর অর্ধেক কবুল হয়, কারোর 3 ভাগের 1 ভাগ হয়, আর কারোর তার থেকে আরো কম হয়, 1/4, 1/5, কারো নামাজ হয়তো একেবারে কবুলই হয় না, এরকমের হয়। এই জন্য নামাজের বাহ্যিক রূপও সুন্দর হইতে হবে, নামাজের ভিতরের অভ্যন্তরীণ রূপ যেটা মনের অবস্থা, এটাও সুন্দর হইতে হবে। এই জন্য আল্লাহ বলছেন যে যারা নামাজ আদায় করে খুশুয়ের সাথে,
খুশুয়ের সাথে যারা নামাজ, বিনয়ের সাথে, এই জন্য মনটাও আল্লাহর দিকে ধাবিত থাকবে নামাজের মধ্যে, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ও আল্লাহ পাকের হুকুম মতো ব্যবহার হবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। এই জন্য আমরা যখন ওই যে সালাম ফেরাই, ধরেন সালাম ফেরাই, তখন তো কি অবস্থা হয় আমাদের? সালাম ফেরানোর সময় কি আমরা নিয়ত করি বলেন? কিন্তু গত সপ্তাহে বলছিলাম যে সালাম ফেরানোর সময় আমাদের নিয়ত করতে হবে, যে ইমামের বরাবর পিছনে থাকবে সে উভয় সালামে ইমামের নিয়ত করবে যে আমি ইমামকে সালাম দিতেছি। আর যে ইমামের ধরেন বাঁ দিকে থাকবে, না ডান দিকে, না এটা কোন দিকে? ইমামের ডান দিকে, সে বাঁ দিকে সালাম ফেরানোর সময় ইমামের নিয়ত করবে। আর যে ইমামের, এটা কোন দিকে? বামে যখন থাকবে সে ডান দিকে সালাম ফেরানোর সময় ইমামের নিয়ত করবে। ইমাম যেদিকে যার ঠিক সে সালামের মধ্যে ইমামের ওইভাবে নিয়ত করবে। আর ইমাম উভয় সালামের মধ্যে ডান দিকে মুক্তাদি যারা ডাইনে সালামের সময় মুক্তাদির নিয়ত করবে, বাঁ দিকে সালামের সময় এই বাঁ দিকের মুক্তাদিদের কি করবে? নিয়ত করবে। ফেরেশতারা থাকে তাদেরও নিয়ত করবে, ইমামও নিয়ত করবে, মুসল্লিরাও নিয়ত করবে। নেককার জিন যারা, তারাও কিন্তু আমাদের সাথে নামাজ আদায় করে। জিন্নাত যারা, মানুষের মধ্যে যেরকম ভালো মন্দ, নামাজি বেনামাজি, জিন্নাতের মধ্যেও এই ধরনের নেককার আছে, বদকারও আছে তাদের মধ্যে, তারাও নামাজ পড়ে। তো তাদেরও নিয়ত করতে হবে উভয় সালামের মধ্যে, যে নেককার জিন্নাত যারা, আমার জিন তো আমরা দেখি না, তাদের নিয়ত করতে হবে। আর ফেরেশতা, ফেরেশতা তো সবই নেককার, তো ফেরেশতাদেরও নিয়ত করতে হবে, ডান দিকের ফেরেশতা, বাঁ দিকের ফেরেশতা। আর সালামের সময় নজর, দৃষ্টি ডান কাঁধে থাকবে, ডান কাঁধে, ডান দিকে। আর বাঁ দিকে সালাম ফেরানোর সময় বাম কাঁধের দিকে দৃষ্টি থাকবে। আত্তাহিয়াতুর মধ্যেও কিন্তু এর আগে যে আত্তাহিয়াত অথবা দুই সিজদার মাঝখানে যে বৈঠক আছে, সেখানেও কিন্তু আপনার যে বসার যে সিস্টেমটা আছে, ডান পায়ের আঙ্গুলগুলি যথাসম্ভব ভেঙে কেবলামুখী রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ডান পায়ের আঙ্গুল ভেঙে কেবলামুখী, আর বাম পা বিছাই দিয়ে বাম পায়ের উপরে বসতে হবে। আর আপনার হাঁটু বরাবর থাকবে। অনেকে দেখা যায় যে হাঁটুর থেকে নিচেই চলে গেছে, হাতের আঙ্গুলগুলি আছে না, আঙ্গুলগুলি হাঁটু বরাবর থাকবে আঙ্গুল। অনেকে এরকম নিচেই চলে দেয়, এভাবে নিচেই চলে যাবেন না, আবার বেশি উপরেও থাকবে না, একেবার আঙ্গুলের মাথা আর হাঁটু বরাবর থাকবে, এটা খেয়াল রাখতে হবে। এবং হাতের আঙ্গুলগুলি স্বাভাবিকভাবে থাকবে, না ইচ্ছাকৃত ছড়ানো থাকবে, না ইচ্ছাকৃত মিলানো থাকবে যখন আমরা আত্তাহিয়াতুর মধ্যে বসি। আর আপনার গেল আত্তাহিয়াতুর মধ্যে। আর আশহাদু যখন আমরা বলি, এই আত্তাহিয়াতুর মধ্যে শাহাদাত আছে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা তো বলি আমরা যে আমি সাক্ষ্য দিতেছি যে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তখন এই শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে। এটাকে শাহাদত মানে সাক্ষ্য দেওয়া। জবানে যেরকম আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আঙ্গুলের দ্বারাও আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ কি এক, ছাড়া আর কেউ নেই। এটা বলছে যে উত্তম এইভাবেই, মুস্তাহাব হলো এইভাবে, আশহাদু আল্লাহ বলার সময় উঠাইতে হবে, আর ইল্লা বলার সময় নামাইতে হবে। আকপাস হয়ে গেলে কোনো শিরক হয়ে যাবে, এই জন্য অনেকে হয়তো উঠাই না, এটা ঠিক না। আকপাস হইলে কোনো সমস্যা নাই, কিন্তু নিয়ম হলো যে আশহাদু বলার সাথে সাথে এই মধ্যমা আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে একটা বৃত্ত এইভাবে করতে হবে। আর ছোট দুইটা আঙ্গুল যেটা আছে, এই দুইটা আঙ্গুল এভাবে ভাঁজ করতে হবে, ছোট দুইটা, আর মধ্যমা
এবং বৃদ্ধা, এই দুই মাথা মিলাইতে হবে। আর এইটাকে শাহাদাত আঙ্গুলকে রেডি রাখতে হবে ইশারা করার জন্য। আশহাদু, 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার আঙ্গুলটা এই অবস্থা আচ্ছা ছিল তো এরকম হাঁটুর উপরে। যখন আমি আশহাদু বলতেছি তখন কিন্তু সাথে সাথে আমার হাতের পজিশনটা আশহাদু এরকম হয়ে যাচ্ছে। আঙ্গুলটাকে আমি রেডি রাখবো। লা ইলাহা, লা যখন বলবো তখন উঠাবো, ইল্লা যখন বলবো তখন নামাবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হালকা নামাবো আর হালকা উঠাবো। আমি এইরকম উঠাই, এত উঠাবো না, আবার এরকম নামাই, এভাবে না। ইশারা মানে হলো হালকা ইশারা করবো, এই এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এটা হলো আত্তাহিয়াতুল মধ্যে। আর প্রথম বৈঠকে তো আমরা শুধু পড়ব, কি বলে, হ্যাঁ, তাশাহুদ পড়ব, দুরূদ শরীফ নাই। কেউ যদি দুরূদ শরীফ কিছু পড়ে ফেলে, যেমন আশহাদু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই পর্যন্ত যদি কেউ পড়ে ফেলে তাহলে সাউ সিজদা লাগবে না, দেরি হয়ে গেল তার এই জন্য। হ্যাঁ, তো আর শেষ বৈঠকে তো এটা পড়বে। বাকি এমন নামাজ যদি হয় যে নামাজগুলি ধরেন সুন্নাতে মুআক্কাদাও না, এমনি মুস্তাহাব নামাজ, আসরের আগে 4 রাকাত, মাগরিবের আগে 4 রাকাত, অথবা এই ইশার আগে 4 রাকাত, অথবা কেউ আমরা 4 রাকাত নামাজ পড়তেছি, এমনি 2 রাকাত করে পড়ি সাধারণত, কিন্তু এক নিয়তে কেউ যদি 4 রাকাত নফলের নিয়ত করলো, তাহলে সে সমস্ত ক্ষেত্রে বলছে মাঝখানে যে বৈঠকটা আছে এই বৈঠকে সে তাশাহুদের পরে দুরূদ শরীফও পড়তে পারে, দোয়ায়ে মাসুরাও পড়তে পারে, তবে এটার কারণে তার সাহু সিজদা লাগবে না। কিন্তু সুন্নাতে মুআক্কাদা, বেতের, ফরজ, এই যে 3 প্রকারের নামাজ আছে। সুন্নাতে মুআক্কাদা তো আমরা জানি, ফরজের আগে পরে যে সুন্নাতে মুআক্কাদা আছে না, এটা কয় রাকাত? 12 রাকাত নাকি? এটা মোট 12 রাকাত হয়। ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, তাহলে 2 আর 6 কত হলো? 8। আর মাগরিবে হলো 2 রাকাত, পরে ফরজে 10, ইশাই হলো 2 রাকাত, কয় রাকাত হলো? এই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা। এখানেও কিন্তু ওই মাঝখানের বৈঠক আবদুহু ওয়া রাসূলুহু অর্থাৎ তাশাহুদ পর্যন্ত করতে হবে, এরপরে আর পড়া যাবে না। 1-2 শব্দ পড়লে কোনো সমস্যা নেই, আল্লাহুম্মা সাল্লি আলা এত পড়ছে বা মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেলছে, তাতেও সমস্যা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই পর্যন্ত পড়লে তার উপরে সাউ সিজদা লাজেম হয়ে যায়। কিন্তু আসরের আগে যে 4 রাকাত আর ইশার আগে 4 রাকাত, এইখানে সে দুরূদ শরীফ পুরাটাও পড়তে পারে, সাউ সিজদা লাগবে না। অথবা এমনি 4 রাকাত নামাজ সে যদি এক নিয়তে পড়ে, তাহলে সেখানেও আপনার সে দুরূদ শরীফও পুরা পড়তে পারে, তাশাহুদ পড়ে উঠতে পারে, দুরূদ শরীফ বা দোয়া মাসুরা পড়েও কি করতে পারে, সে উঠতে পারে, সালাম ফেরানো বাদ রেখে, যেহেতু 4 রাকাতের নিয়ত করছে, এই জন্য সে সালাম ফেরানো না। তো যাক, এটা গেল আত্তাহিয়াতুর মধ্যে। এরপর হলো আপনার মাঝখানের যে বৈঠকটা আছে, 2 সিজদার মাঝখানে একটা বৈঠক আছে না, এটাকে জলসা বলা হয়। এটাকে প্রথম সিজদা দিয়ে সোজা বসতে হবে, কিন্তু অনেকে আমরা কি করি না, সোজা হয়ে বসি না, শরীরটা অবস্থানটা যেন পুরা সোজা হয়ে যায়। দেখা যায় যে একটু বাঁকা রয়েছে শরীরটা, দ্বিতীয় সিজদায় চলে যাবে, তাহলে কিন্তু তার নামাজ সহি হবে না, সিজদা সহ সওয়াল। তার সিজদা সহ তো আসলে আসে কোনো ওয়াজিব ছুটে গেলে, ভুল ক্রমে ওয়াজিব যাদের ছুটে দেয় তাদের জন্য এই যে 2 সিজদার মাঝখানে যে বৈঠকটা আছে, এটাকে জলসা বলা হয়। এইখানে এই বৈঠকটা, এটা 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসাটা কিন্তু ওয়াজিব। কেউ যদি সোজা না হয় তাহলে তার ওয়াজিব ছুটে গেল।
এখানে দুই সিজদার মাঝখানে বসে একটু দোয়াও করতে পারি আমরা, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওয়ারহামনি, আমার উপর রহম করো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আমাকে হেদায়েত দাও, ওয়ারজুকনি, আমার হালাল রুজির ব্যবস্থা করো। অথবা শুধু আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এতটুকু। তাহলে এই দোয়াটা পড়লে দেখা গেল তার ওয়াজিবটা পরিপূর্ণভাবে কি হবে, আদায় হবে। ঠিক রুকুর থেকে যখন আমরা উঠি সোজা হয়ে, এটাকে বলে কওমা, এটাকে কি বলে, কওমা বলে এটাকে। তখনও কিন্তু আমার এখানে পুরা শরীরের ইয়েটা মানে সোজা রাখতে হবে, শরীরটা যেন পুরা সোজা হয়ে যায়, অর্ধেক কিছুটা বাঁকা থাকলো এরপরে সেজদায় চলে গেল, তাহলে কিন্তু হবে না। ওখানেও সাধারণত আমরা পড়ি, কি পড়ি, রব্বানা লাকাল হামদ, ইমামের পিছনে যদি থাকি, হ্যাঁ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এটাও আসছে। একা একা যখন পড়ি তখন পড়তে পারি, বা ইমাম যদি একটু লম্বা করে তাহলে পড়তে পারি, অসুবিধা নেই। আর যদি ইমাম লম্বা না করে তাহলে আর পড়ার দরকার নেই, শুধু রব্বানা লাকাল হামদ বলে ইমামের অনুসরণে আমি চলে দেবো। আর হাদিস শরীফে আরো আরো দোয়া আসছে রুকুর থেকে উঠে, রব্বানা লাকাল হামদ মিল আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিল মা বাইনাহুমা, এই দোয়া আসছে যে আল্লাহ তোমার জন্য সমস্ত প্রশংসা, মিল আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিল মা বাইনাহুমা, আসমান এবং জমিন এবং এর মাঝখানে যত শূন্য জায়গা আছে, সমস্ত শূন্য খালি জায়গা যেন তোমার প্রশংসা দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, এরকমের প্রশংসা আমি করতেছি। তো এটা নবীজি আলাইহিস সালামের সময় পড়তেন। আর হুজুর যখন একা একা নামাজ পড়তেন তখন যতক্ষণ পর্যন্ত কেরাত পড়তেন, রুকুও করতেন প্রায় ততক্ষণ পর্যন্ত, রুকুর থেকে উঠে দাঁড়িয়ে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন, সিজদাও ততক্ষণ পর্যন্ত করতেন, প্রথম সিজদার পরে বসতেন, লম্বা বসতেন, আবার দ্বিতীয় সিজদাও করতেন ওরকমের লম্বা। এটা নবীজি আলাইহিস সালামের একা একা নামাজ। কিন্তু জামাতের সাথে যখন নামাজ পড়া হয় তখন তো মুসল্লিদের রিয়ায়ত করতে হয়। নবীজি তো দাঁড়িয়ে থাকতে থাকতে নবীজির পা মোবারক ফুলে যেত, তাহলে যতক্ষণ দাঁড়াতেন রুকুও এরকম লম্বা করতেন, সেজদাও লম্বা করতেন, দুই সিজদার মাঝখানে বৈঠকও অনেক লম্বা করতেন। অনেক দোয়া হাদিস শরীফে আসছে নবীজি আলাইহিস সালাম পড়তেন। নফল নামাজের মধ্যে কোরআন এবং হাদিসে বর্ণিত এই সমস্ত দোয়া, এটা আপনার পড়া যেতে পারে, সিজদার মধ্যেও পড়া যায়, রুকুর মধ্যেও পড়া যায়, এটা নবীজি আলাইহিস সালাম থেকে প্রমাণিত আছে। কিন্তু ফরজ নামাজের মধ্যে একটু মানে মুসল্লিরা থাকে বিভিন্ন ধরনের, তো এই জন্য এত লম্বা না করা। এই আর সিজদা তো মনে গত সপ্তাহ আমরা বলছিলাম, ও আরেকটা জিনিস আমার ব্রেনে আসছিল, সেটা হলো যে আসলে যে কোনো কাজ প্র্যাকটিক্যাল না করলে ওই কাজটা পরিপূর্ণভাবে আয়ত্তে আসে না। এই জন্য নামাজ যখন ফরজ হইল তখন জিবরাইল আমিন আসছিলেন। জিবরাইল আমিন এসে 2 দিন আসছেন, প্রথম দিন আসছেন, দ্বিতীয় দিন আসছেন। প্রথম দিন একেবারে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ছেন, দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে নামাজ পড়ছেন, এবং বলছেন যে 5 ওয়াক্ত নামাজ এর মাঝখানে, এটা হলো না 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত। তো প্র্যাকটিক্যাল এটা হযরত জিবরাইল আমিন এসে নবীজিকে প্র্যাকটিক্যাল নামাজ দেন, এবং নবীজিও বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এই জন্য নামাজ একটু প্র্যাকটিক্যাল করা দরকার। এই মসজিদে নিশ্চয়ই মনে হয় আগে থেকে আমলটা জারি আছে। তা আমি নিয়ত করতেছিলাম এই যে সামনে যে জুমা আসতেছে এই জুমাতে এলান করে দেব, দিয়ে এর পরের জুমা অর্থাৎ আগামী যে জুম্মা আসতেছে তার পরের জুম্মাতে আমরা এখানে প্র্যাকটিক্যাল ইশার নামাজের বাদে মুসল্লিদেরকে প্র্যাকটিক্যাল নামাজ শেখাবো। আমাদের কিছু এই যারা নামাজ একটু মস্ক করায়, যে কোনো কাজ আসলে মস্ক
না হলে ওই কাজ হয় না, তাই না? এই যে ডাক্তারি বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, এটা একটা থিওরিক্যাল পড়ার পরে দেখা যায় 1 বছর কিন্তু মস্ক করে স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং, 1 বছর হোক বা 2 বছর হোক, হাতে কলমে বলে এটা, প্র্যাকটিক্যাল বলে এটাকে, হাতে কলমে। তো এরকম দিনের কাজগুলিও হাতে কলমে এটা শিখতে হয়। নামাজও হাতে কলমে এটা শেখার প্রয়োজন হয়, যে রুকুটা কিভাবে করতে হবে, আঙ্গুলটা কিভাবে থাকবে, হাতটা কিভাবে থাকবে, পায়ের অবস্থানটা, হাঁটুটা কিভাবে থাকবে, নজরটা, দৃষ্টিটা কোথায় থাকবে রুকুর মধ্যে। সিজদা যখন আমরা করি ঠিক একই অবস্থা, সিজদার মধ্যে আমার হাতের পজিশনটা কি থাকবে, আঙ্গুলের পজিশন, পায়ের পজিশন, পায়ের আঙ্গুলের পজিশনটা সিজদার মধ্যে কেমন থাকবে, সিজদার মধ্যে দৃষ্টিটা কোথায় থাকবে, সিজদার মধ্যে দৃষ্টি কোথায় থাকবে, নাকের মাথায় বা নাক যে জমিনে লাগছে ওইখানে থাকে আপনার সিজদার মধ্যে চোখের দৃষ্টিটা। তারপরে একেবারে জড়সড় হয়ে সিজদা না, হাঁটুর থেকে নিয়ে 1 হাত দূরে 2 হাত রাখতে হবে। যাক, হাত যখন উঠাই আমাদের হাতের অবস্থানটাও এরকম কান বরাবর থাকবে, হাতের তালু কেবলার দিকে থাকবে, হাতের এই আঙ্গুলের মাথা আসমানের দিকে থাকবে। তারপরে হাত যখন বাঁধি তখন বান্ধার অবস্থাটা এভাবে থাকবে, 3 আঙ্গুল, আপনারাও বাঁধেন তো একটু, 3 আঙ্গুল এইভাবে সামনে ছড়িয়ে দিতে হবে, রাখবে মিলানো, আর এই 2 আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কবজা ধরতে হবে, আর এই বাম হাতটা ডান হাতের নিচেই রাখতে হবে এইভাবে। অনেকেই এইভাবে হাতটা নিচে ঝুলতে থাকে, বাম হাত এভাবে ঝুলবে না, হ্যাঁ, এইখানে ধরে সাধারণভাবে ছেড়ে দিলে যেখানে আসে ঠিক সেখানে হাতটা বাঁধতে হবে নামাজের মধ্যে, নাভির নিচেই পড়বে এখানে ছেড়ে দিলে, বা নাভির উপরে না, নাভি বরাবর, নাভির একটু নিচেই সামান্য এখানে হাত পড়ে। হাত বাঁধার সময় খেয়াল রাখতে। অনেকে আমরা দেখা যায় একামত হইতেছে, একামতের সময় আমরা হাত এরকম বাঁধতে রাখি, একামতের সময় হাত বাঁধা যাবে না, হাত দুদিকে খোলাই রাখতে হবে একামতের সময়। এগুলি আমরা খেয়াল করি না। তো এই যে নামাজের মধ্যে এই সব খেয়াল করে নামাজটাকে আদায় করা, এটাকে বলা হয় খুশু। কি বলা হয় এটাকে? দেলও আল্লাহ পাকের দিকে রাখতে হবে। দেল কোন দিকে থাকবে বলেন? আল্লাহ পাক। এই জন্য খুশুটা অর্জন করা, দেলটা আল্লাহ পাকের দিকে রাখা, যে এটা উলামায়ে কেরাম লিখছেন, এর জন্য 1 নম্বর কর্তব্য আমাদের হলো যে আমি জবান দিয়ে কি পড়তেছি এটা খেয়াল করতে হবে, যে আমি জবান দিয়ে কি উচ্চারণ করতেছি। যেন অনেক সময় দেখা যায় যে ধরেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হ্যাঁ, আমি আমার জবান দিয়ে এটা পড়তেছি, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, হ্যাঁ, জবান দিয়ে কি উচ্চারণ করতেছে এটা খেয়াল। অনেক সময় এমনও হয় যে আমি প্রথম রাকাতে কোন সূরা পড়ছি মনে নাই, হয় কিনা? কারণ নামাজটা আমাদের মানে এমন একটা অভ্যাস মতো হয়ে গেছে যে অনেক সময় আমি জবান দিয়ে কি উচ্চারণ করতেছি এটা ওই যে সুইচ টিপলে যেরকম পাংখা অটোমেটিক চলতে থাকে, তো আমাদের নামাজটাও কিন্তু অনেকটা এরকমের হয়ে গেছে। নামাজে দাঁড়াইছে আর অটো কিন্তু ওই মেশিনের মতো সব কিছুই চলতেছে, কিন্তু এরকমের করলে হবে না। হ্যাঁ, আমি জবান দিয়ে কি পড়তেছি, কোন সূরাটা আমি মিলাইতেছি, সূরা ফাতিহার পরে বা সূরা ফাতিহার কোন আয়াতটা পড়তেছি, এটা আমাকে পরিপূর্ণভাবে কি করতে হবে, খেয়াল করতে হবে। তো উলামায়ে কেরাম বলছেন যে যদি খেয়াল ছুটে যায় তো সাথে সাথে আবার খেয়ালটাকে নামাজের মধ্যে আনার চেষ্টা করতে হবে। এটাও কিন্তু একটা মনের সাথে জেহাদ করা, হ্যাঁ, মনের সাথে যুদ্ধ করা। তো হয়তো একটু নামাজের বাইরে চলে গিয়েছি, আবার নামাজের ভিতরে চলে আসলাম, হয়তো দেখা গেল হ্যাঁ মালিকি ইয়াউমিদ্দিন, এই সময় আমার জেহেনে এই শব্দটা নাই, দিলে নাই, এরপরে আবার স্মরণ আসছে, ও আমি তো নামাজ পড়তেছি। তখন খেয়াল করতে হবে, ও
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি এটা উচ্চারণ করতেছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা উচ্চারণ করতেছি। একটা হলো শব্দ কি উচ্চারণ করতেছি, এটা নামাজের মধ্যে কি খেয়াল রাখতে হবে। শেষে কেরাতে হোক, চাই সে রুকুর তাসবিহ হোক, রুকুর থেকে উঠা হোক, সিজদার তাসবিহ হোক, খেয়াল করে করে শব্দগুলি উচ্চারণ করা, এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো যে আপনার অর্থের প্রতিটি খেয়াল রাখা। এই জন্য সাধারণত আমরা যে করি, যে সূরাগুলি আমরা পড়ি, ছোট ছোট সূরা, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, আর আলাম তারা বা এর উপরে সূরা ওয়াল আসর আছে, আলহাকুমুত তাকাসুর আছে, তারপরে ধরেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আছে, সূরা আল কারিয়া আছে, যেগুলি ইমাম সাহেবরা ছোট সূরা, এগুলার একটু অর্থ অল্প অল্প করে যদি জেনে নেওয়া যায় তাহলে ভালো হয়। এজন্য আমি জবান দিয়ে যে শব্দটা পড়তেছি এর অর্থটা এটাও ধ্যান করা, খেয়াল করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য, রব্বুল মানে যিনি প্রভু, আলামিন মানে বিশ্বজগৎ, বিশ্বজগতের মালিক যিনি, তার জন্য সকল প্রশংসা। এই জন্য এখানে যে তালিম হয় 1 মিনিটের মাদ্রাসা, ওইখানে কিন্তু নামাজের মধ্যে পঠিত সূরা এবং তাসবিহাত, দোয়া, দুরুদ, আত্তাহিয়াত, এই প্রত্যেকটার কিন্তু এক একটা করে অর্থ বলা হয়। হ্যাঁ, এবং 2 দিন 3 দিন পরে পরে আবার মিলায় মিলায় বলা হয়। হ্যাঁ, এইটাও একটা আমরা কিনে নিতে পারি। কি নাম জানো? 1 মিনিটের মাদ্রাসা। 1 মিনিটের মাদ্রাসা, ওইখানে নামাজের মধ্যে পঠিত বিভিন্ন দোয়ার অর্থ আছে। তারপরে ধরেন আপনার আর কি আছে ওর মধ্যে, গুনাহ, এক একটা গুনাহ থেকে বিরত থাকা, এই জন্য এক একটা গুনাহের কথা বলো, গুনাহের প্রতিসমূহ আছে। এরপরে সুন্নাত আছে, এক একটা সুন্নাত বলা আছে, এবং নেক কাজের কি উপকারিতা, ফায়দা, এগুলি বলা আছে। তো এটা 1-2 মিনিটের মধ্যে দেখা যায় যে ওইটা পড়লে আস্তে 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 নামাজের মধ্যে যে সূরা ফাতিহা সহ অন্যান্য যে ছোট ছোট সূরাগুলি আমরা পড়ি, এর অর্থটাও আমাদের কি হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য উলামায়ে কেরাম বলছেন নামাজের মধ্যে খুশু পয়দা করার জন্য এটা জরুরি। আর 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান, আল্লাহ পাকের কি ধ্যান করতে হবে। কি এক হাদিসে আসছে, ইহসান বলা হয় এটা, এটাও ইমানের একটা স্তর, ইহসান। নবীজি বলছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। কিন্তু আমরা কি আল্লাহকে দেখি নাকি? তো এই যে ধ্যানটা, যে কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো, এটা হলো ফার্স্ট স্টেজ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে না দেখো, মনে মনে এটা খেয়াল করো, আল্লাহ তোমাকে দেখতেছেন। আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে কি দেখতেছে। দুনিয়াতে বিশ্বাস করতে হবে সব দেখে, এটা জরুরি না। দেখা ছাড়াও অনেক জিনিস আমরা কি করি, বিশ্বাস করি, কি করি কিনা। এখন যেন অন্ধকার হয়ে গেছে, এখন আমরা মসজিদে বসা আছে দিনের বেলায়, সকাল বেলায়, সূর্যের আলো, ও তখন তার বাতি বাতির দরকার নাই, সূর্যের কিরণ তো সব জায়গায় ছড়ায় নাকি। অনেক আমরা এখানে ছাদের নিচে বসা আছি, সূর্য দেখি না, কিন্তু আলো তো আমাদের কাছে পৌঁছতেছে। তা আলোর দ্বারা আমরা বিশ্বাস করি যে না, সূর্য উদয় হয়েছে, সূর্যের কিরণের দ্বারা সূর্য আমরা ইয়াকিন করি, বিশ্বাস করি। একটা প্লেন উড়ে যাইতেছে, এখন কেউ যদি এই কথা মানে প্লেনের মধ্যে, প্লেনটা চালাইতেছে কি বলে তারে, পাইলট চালায়। তো পাইলট ছাড়া কি প্লেন চলে নাকি? এখন যারা আমরা ইয়েতে আছি, তো পাইলটকে কি আমরা দেখি?
একটা প্লেন পাবলিকরে নিয়ে যাত্রী নিয়ে যাইতেছে, তো ওর মধ্যে তো পাইলটও আছে, ওর মধ্যে যাত্রীও আছে, কিন্তু আমরা পাইলটকে দেখি না, আমরা যাত্রীকে দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করি কিনা যে না ওই প্লেনের মধ্যে পাইলটও আছে, আবার প্লেনের মধ্যে কি আছে, যাত্রীও আছে। কি বিশ্বাস করি না এরকম? অথচ আমরা পাইলট দেখি না। আর কেউ যদি বলে এই কথা, দূর এই প্লেন উড়ে যাইতেছে, পাইলট ছাড়াই উড়ে যাইতেছে, তাহলে তো মানুষ তারে কি বলবে, তোর মাথার তার ছিঁড়ে গেছে, তার মানে তুই একটা পাগল। আরে প্লেন কি এভাবে উড়ে যাইতে পারে পাইলট ছাড়া? কি তো আল্লাহকে আমরা দেখি না, ঠিক আছে, কিন্তু কেউ যদি বলে যে না আল্লাহ ছাড়াই এই পৃথিবী এমনিতেই চলতেছে, সূর্য উঠতেছে, চন্দ্র উঠতেছে, রাত্র দিন হইতেছে, হাওয়া বাতাস পানি এসব কিছু, এই পৃথিবীর যত নিজাম ইন্তজাম ব্যবস্থাপনা সব যে হইতেছে এমনি এমনি হইতেছে, তাহলে তো বোঝা যাবে সে একটা পাগল। তা আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ পাকের, আল্লাহ যে আছেন এটা তো আমাদের কি করতে হবে, বিশ্বাস করতে হবে, দেখা জরুরি। কিন্তু আমরা জান্নাতের মধ্যে অবশ্যই আল্লাহকে কি করব, দেখব। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকমের কোন সিস্টেম রাখে নাই যে এখানে দেয়। এই জন্য বিশ্বাস করতে হবে। নামাজে দাঁড়াইছি, মনে মনে বিশ্বাস করব যে আমি আল্লাহকে দেখতেছি, অথবা আমি না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে কি করতেছেন, দেখতেছে। এই যে 3 নম্বর জিনিস হলো এটা। তো আল্লাহ পাকের ধ্যান, এটা যে শুধু নামাজের মধ্যে তা না, প্রত্যেক কাজকর্মের মধ্যেই সিফাতে ইহসানের সাথে প্রত্যেক কাজ করা, তাহলে দেখবেন যে ওই কাজটা সুন্দর মতো হবে। দুনিয়াবি কাজকর্ম হবে, কিন্তু কেউ যদি দুনিয়াবি কাজকর্ম ও সিফাতে ইহসানের সাথে পারে, যেন আমি এই যে কাজটা করতেছি এটা আমার অফিসিয়াল কাজ হোক, সাংসারিক কাজ হোক, আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে, তাহলে এটা যদি কেউ চিন্তা করে, তাহলে সে কি আর ওই কাজে ফাঁকি দিতে পারবে? বলেন, সে তো আর ওই কাজে কি ফাঁকি দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ঈমানদাররাই কামিয়াব, সফল কাম, যারা তাদের নামাজের মধ্যে খুশু এবং ধ্যানের সাথে নামাজ আদায় করে। ধ্যানের সাথে নামাজ আদায় করে। হ্যাঁ, নামাজের অর্থ জানতে পারলে খুবই ভালো হবে। শব্দ জবান দিয়ে কি উচ্চারণ করতেছি এগুলিও ঠিক ঠিক মতো সে কি করবে, আদায় করবে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন যে আমরা আমাদের নামাজটাকে যেন, ও আরেকটা জিনিস, যে নামাজের মধ্যে নামাজ একটু আগে আসতে হবে ধ্যান জমানোর জন্য। এই যে নামাজের আগে পরে সুন্নাতে মুআক্কাদা রাখা হয়েছে, এটা কেন? যে এই নামাজের মধ্য দিয়ে আমি দোকানে ছিলাম, ক্ষেত খামারে ছিলাম, ব্যবসা বাণিজ্য অফিস আদালতে ছিলাম, এখন আসেই যেন আমার ওই অফিস, আমার ব্যবসা, আমার দোকান এগুলি যেন আমার দিলের মধ্যে না চলে আসে ফরজ নামাজের সময়। এই জন্য ধ্যান জমানোর জন্য আগে 2-4 রাকাত নামাজ কি করা হয়েছে, রাখা হয়েছে। যদিও আসরের আগে সুন্নাতে মুআক্কাদা নেই, তারপরেও পারলে 2 রাকাত কমসে কম হইলেও পড়ার চেষ্টা করা। ঈশার আগে যদিও সুন্নাতে মুআক্কাদা নেই, কিন্তু তারপরেও 2 রাকাত নামাজ পড়ার কি করা, চেষ্টা করা। হ্যাঁ, এর দ্বারা ফরজের মধ্যে আমার মানে মনটা নামাজের মধ্যে কি করবে, থাকবে। হ্যাঁ, আর অনেকে দেখি, অনেকে আমাদের মধ্যে এই ধরনের প্রবণতা, ঠিক আছে একামত হচ্ছে, একামতের সময় দৌড়ে গিয়ে হ্যাঁ আমি নামাজটা ধরব না, আমি 5 মিনিট বা 10 মিনিট আগে কাতারের মধ্যে বসে যাই, বসে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করে। আপনারা যারা হজ উমরাতে গিয়েছেন ওখানে দেখছেন যে পাবলিক কিন্তু এই যেমন আমাদের এখানে কোরআন শরীফ রাখা আছে, তো ওখানেও তো প্রত্যেকটা এই স্তম্ভের সাথে, মসজিদে হারামে হোক, মসজিদে নববীতে হোক, এ ধরনের কোরআন শরীফ আছে না, আর সব কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, পড়তেছে। কি সুন্দর একটা পরিবেশ। তো নামাজের একটু আগেই চলে আসতে হবে, আইসে কাতারে বসে যাইতে হবে, বসে তারপরে একটু মানে আপনার কিছু সুন্নাত বা নফল নামাজ পড়তে হবে, আল্লাহ পাকের জিকির দিলটাকে মসজিদে বা নামাজের মধ্যে কি করার জন্য, জমানোর জন্য। তারপরে ওযু,
যখন আমরা এই নামাজের জন্য অজু করি তখনও আমাকে এই অজু ঠিক ঠিক মতো করতে হবে। এই অজুর থেকে নামাজটা শুরু হইতেছে, কিন্তু এই জন্য অজুর মধ্যেও তাড়াহুড়া না করা, নামাজের মধ্যেও তাড়াহুড়া না করা। এই জন্য বলছে যে পাক সাফ হয়ে তার জরুরতকে সেরে বাসার থেকে সুন্দর করে অজু করে মসজিদের দিকে রওনা দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রত্যেক কদমে তার গুনাহকে মাফ করবেন, প্রত্যেক কদমে নেকি দান করবেন এবং তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জন্য মসজিদে এসে উজু করার থেকে উত্তম হলো বাসার থেকে কি করে আসা, উজু করে আসে। তাহলে এই যে প্রত্যেক কদমে কদমে যে নেকির কথাটা বলা হয়েছে সেটা হলো পাক সাফ অবস্থায়, উজু অবস্থায় বাসার থেকে মসজিদের দিকে রওনা করা, সেই অবস্থায়। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই সব কিছু এই শব্দটার মধ্যে আছে, হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজকে খুশু এর সাথে আদায় করে, মনোযোগ সহকারে কি করে নামাজকে আদায় করে, তারা কামিয়াব। এতে 1 নম্বর গুণ গেল মুমিনদের। 2 নম্বর গুণ বলতেছে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। অনর্থক কাজ থেকে কি থাকে? অনর্থক কাজ কাহাকে বলে? এক তো হলো লাগ শব্দটা বলছেন আল্লাহ তাআলা, লাগ মানে যার না দুনিয়াতে কোনো ফায়দা আছে না আখিরাতে কোনো ফায়দা আছে, এটা অনর্থক। আপনি বসে বসে জিকির করতেছেন, এর ফায়দা আপনার দুনিয়াতেও, আপনার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ধ্যান বসতেছে, আর আখিরাতে জান্নাতের মধ্যে এক একটা জিকিরের দ্বারা আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করতেছেন, বা ওইখানে আল্লাহ তাআলা প্রাসাদ বানাইতেছেন, এক একটা রুম বানাইতেছেন আল্লাহ তাআলা আপনার জন্য। হ্যাঁ, অথবা নেকির কথা বললেন আপনি, কাউকে কোনো ভালো কথা বলতেছেন। কিন্তু সাধারণত আমরা এক জায়গায় 2-5 জন হলে এমন মানে কথা বলা শুরু করে দিই যে কথার না দুনিয়াতে কোনো ফায়দা আছে না তার আখিরাতে কি আছে কোনো ফায়দা আছে, অনর্থক অনর্থক কথা। এই সারা দুনিয়ার কথা আমরা 2-5 জন হইলে ওই চা স্টলে বসে, দোকানের সামনে বসে আলাপ আলোচনা করতে থাকি, কিন্তু আমরা চিন্তা করি না যে কথাগুলি আমার অনর্থক হয়ে যাচ্ছে কিনা। একজন বুজুর্গ ছিলেন দিল্লিতে, ওনার নাম হলো মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাইহি। সম্ভবত উনি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। তো উনি প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন, হ্যাঁ, অনেক খ্যাতিমান বুজুর্গ ছিলেন। তো ওনার একটা গল্প লিখছে এই কিতাবের মধ্যে, যে 2 জন তালবেলেন, ওরা আপনার এই আসছে ওনার ওখানে। তারা চিন্তা করছে যে আমরা দিল্লিতে হযরত মির্জা জানে জানা রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে যায়, একটু বায়াত হই এবং ওনার সোহবাতে একটু থাকি এবং ওনার খেদমত করি, বা ওনার থেকে শিক্ষা দীক্ষা নিয়ে আমরা চলব। এই জন্য ওনার কাছে বায়াত হতে তারা দিল্লিতে আসছে, বাল্খ থেকে। বাল্খ জায়গাটা এটা এখন মানে আফগানিস্তান এই সমস্ত এলাকার মধ্যে আছে। তো ওখান থেকে ওনারা 2 জন তালবেলেম তারা আসছে। ওনারা তো আর মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাইহিকে চেনে না। তো ওনারা এসে দেখেন নামাজে রক্ত হয়ে গেছে, তো ওই হাউজে বসছে উজু করার জন্য। তো যখন নাকি উজু করতেছে, ওই পাশ দিয়ে মির্জা মাজহার জানে জানা উনি যাইতেছে। তো ওই সময় ওরা আলাপ আলোচনা শুরু করছে। 2 জনে কি আলোচনা করতেছে, বলে এই যে এই হাউসটা আছে না, এই হাউসটা এই দিল্লির ওনার যে দরবারের যে হাউসটা, এই মসজিদের, এইটা বড় না আমাদের বাল্খের মধ্যে যে মসজিদ আমরা নামাজ পড়ি সেই মসজিদের হাউসটা বড়? একজন বলতেছে না, ওই বাল্খের যে আমাদের যে মসজিদের হাউসটা আছে ওইটা বড়।
আর আরেকজন বলতেছে যে না, এই দিল্লির এই যে মসজিদে আমরা, ওনার হজরতের যে মসজিদ, এই মসজিদের হাউস বড়। এই এর উপরে আবার একজন এই তর্ক বা বিতর্ক করতেছে। তো ওনার কানে তাদের এই আলোচনা পৌঁছেছে। যাক, তারপরে ওরা গিয়ে নামাজ টামাজ পড়ছে, তারপরে ওনার খেদমতে গিয়ে বসছে। হ্যাঁ, কি তোমরা কেন আসছো? যে আমরা বাল্খ থেকে আসছি, হজরতের হাতে বায়াত হওয়ার জন্য আসছে। বলে ঠিক আছে, বায়াত তো পরে হবে, তবে তোমরা বলো যে এই দিল্লির মসজিদের হাউসটা বড় না ওই বাল্খের মসজিদের হাউসটা বড়? ওরা সর্বন্দা বলে লজ্জিত হয়েছে যে হজরত কি তাহলে আমাদের কথা শুনে ফেলছে। ওরা তো আমরা কি চেনে না এই দুই তালবেলা। তা তোমাদের তো এই কথা, তো তোমরা যেহেতু বলছো, তর্ক বাহাস করতেছো, তো তোমাদের উচিত ছিল যে ঠিক আছে এটাও মাপো, আবার ওই বাল্ক ওখানে গিয়েও মাপো, যে মাপের বায়াত পরে হবা, আগে এই হাউসটা মাপো, এখানে এইটা কতটুকুন আছে, তারপরে বাল্কে যাও, তোমাদের ওই এলাকায় গিয়ে তোমাদের ওই হাউসটা মাপো, মাপিয়ে তারপরে তোমরা এটা নির্ণয় করো যে কোনটা বড়। যেটাই হোক, একটা বড় হোক আর একটা ছোট হোক, এটার দ্বারা কি ফায়দা বলেন? এর কোনো ফায়দা আছে? এর দ্বারা দুনিয়াতে কোনো ফায়দা আছে? আখেরাতে কোনো ফায়দা আছে? বলে আগে ম্যাপে টাপে আসো, তারপরে আমার কাছে কি হবে, বায়াত হবে তোমরা। তাহলে চিন্তা করেন যে আমরা এরকম রোজানা দৈনিক কত অনর্থক কথাবার্তা আমরা বলতেছি, যেটার দ্বারা না দুনিয়াতে কোনো ফায়দা আছে, না আখেরাতে কি আছে কোনো ফায়দা আছে। কি আছে নাকি? দেখেন, শরীয়তে অনেক জিনিস যেটা নির্ধারণ করে নাই, সেই সমস্ত মায়ের প্যাচের মধ্যে পড়া শরীয়তে কি না, ঠিক না। যেমন ধরেন বনি ইসরাইল, আল্লাহ তাআলা ওদেরকে বলছিল যে তোমরা একটা গাভী জবাই করো, যে কোনো একটা গাভী যদি তারা জবাই করে দিত তাহলে কিন্তু হয়ে যাইত, যথেষ্ট ছিল। কিন্তু তারা এখানে খামাখা তারা কিছু প্রশ্ন উত্থাপন করলো যে এই গাভীটার রং কি হবে, এই গাভীটার বয়স কত হবে, সে গাভীটা দ্বারা হাল চালানো হয়েছে কি হয়েছে না, এরকম সারা দুনিয়ার প্রশ্ন। তো ওরা যখন এক একটা প্রশ্ন করতে লাগলো, তো আল্লাহ তাআলাও ওইটা শর্তটা তাদের উপরে আরোপ করে দিতে লাগলো। এন্ড দেখা গেল যে এই বয়সের, তারপরে হাল চালানো হয়নি, আবার হলুদ কালারের হতে হবে, টকটকে হলুদ। ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা, টকটকে হলুদ। টকটকে হলুদ গরু কোথায় পাবে? সারা দুনিয়া খুঁজে খুঁজেও তো আবার পায় না। যা কোথাও এক জায়গায় যে একজনের কাছে পাইছে, তা হচ্ছে চরম মূল্য, তার দামও অনেক বেশি আগায় দিয়েছে। তো তারা যাই হোক সেই দাম দিয়ে পরে কিনা লাগছে এবং তারপরে সেটা জবাই করা লাগছে। তো যে কাজটা তাদের জন্য সহজ ছিল, এই খামাখা এতগুলি প্রশ্ন করে তাদের উপরে, তারা এটা নিজেদের উপরে এটা একটা কঠিন করে নিল না। এজন্য কোরআন শরীফের মধ্যে আসছে লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। হজ যখন ফরজ হলো, তখন কেউ কেউ প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি আমাদের প্রতি বছর করতে হবে? হুজুর বললেন যে দেখো, তোমরা অতিরিক্ত প্রশ্ন করো না, কেন ওহী নাজিল হওয়ার জামানা। যদি তোমাদের প্রশ্নের কারণে আল্লাহ ওহী নাজিল করে দেয় যে হ্যাঁ প্রতি বছরই হজ করতে হবে, তাহলে প্রতি বছর হজ করা কত কঠিন হয়ে যাইত। হ্যাঁ, এই জন্য খামাখা প্রশ্ন করতে নাই, খামাখা কি করতে নাই, প্রশ্ন করতে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা লিখছে কিতাবের মধ্যে। হ্যাঁ, ওনার কাছে কেউ একটা মাসালা জিজ্ঞাসা করছে যে হুজুর, আমি যে আমাদের বাড়ি তো নদীর পাশে, তা নদীতে যখন গোসল করতে যায় তখন চেহারা কোন দিকে, চেহারা কি পশ্চিম দিকে দিব না চেহারা পূর্ব দিকে দেব? যে জিনিস শরিয়াতে নির্ধারণ করে নাই সেটা তো ওইভাবেই থাকতে হবে। সেখানে তুমি চেহারা পূর্ব দিকেও দিতে পারো, পশ্চিম দিকেও দিতে পারো, এটা তো খামাখা জিজ্ঞেস করার কি নাই, কোনো প্রয়োজন নেই। তো উনি আবার বললেন যে ঠিক আছে, তুমি চেহারা পূর্ব দিকেও দরকার নেই, পশ্চিম দিকেও দরকার নেই, তোমার কাপড়ের দিকে তোমার চেহারা দিয়ে দিবা, যে কাপড় কেউ না নিয়ে যায়, এইটা দেখবে। তো উনি জবাবও এরকম দিয়েছে।
তাহলে শরিয়াতে যে জিনিস কোনো মানে নির্দিষ্ট করে দেয় নাই, সে এই যে ধরেন আতর লাগানো, আমরা অনেক সময় আতর এখানে লাগাই, অনেক সময় এখানে লাগাই। আরে খুশবু তুমি লাগাও যে কোনো ভাবে হোক না কেন, এ তোমার এই হাতের এখানে লাগাইতে হবে, এখানে লাগাইতে হবে, এই ধরনের কোনো তো সুন্নাত ইয়ে করে নাই। হ্যাঁ, একটা জিনিস আছে, প্রত্যেক ভালো কাজ ডাইনের থেকে করা, এটা হাদিস শরীফে আছে। প্রত্যেক নিম্নমানের কাজ বা মন্দ কাজ এটা বাম দিক থেকে করা, হ্যাঁ, বা বাম হাতে করা। নাক সাফ করতেছি, আমি ডাইন হাতে করবো না বাম হাতে? বাম হাতে করতে হবে। টয়লেটে আমি পানি ব্যবহার করতেছি, সেখানে বাম হাত। খাওয়া দাওয়া, পান করা, চা পান করা, পানি পান করা, এগুলা তো ভালো কাজ, এগুলা কি দিয়ে করতে হবে বলেন? ডান থেকে করতে হবে। জামা পরিধান করতেছি, আমি ডান হাতাটা আগে পরি, হ্যাঁ। কাপড় পায়জামা পরিধান করতেছি, ডান পাটা আমি কি করে আগে দিই। এগুলি তো শরিয়াতে নির্দিষ্ট করা আছে। কিন্তু যে সমস্ত জিনিস শরিয়াতে নির্দিষ্ট করা নেই, সেখানে আমি যেভাবে ইচ্ছা সেভাবে কি আমি করতে পারি, এটাতে কি নাই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এখানে ওই কথাটাই বলতেছে যে যারা অনর্থক কাজ, যেগুলির দ্বারা না কোনো দুনিয়াতে ফায়দা আছে তার, না আখেরাতে ফায়দা আছে, তার থেকে বেঁচে থাকে। দেখেন, জীবনের সময়গুলি কিন্তু অনেক দামি। কি এই সময় কি অনর্থক কাজের মধ্যে ব্যয় করার জন্য, নাকি আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের এই হায়াতটা, আমাদের সময়টা ভালো কাজে ব্যয় করার জন্য? ভালো কাজে ব্যয় করার জন্য। হ্যাঁ, কেউ যে একটা ভালো কথা বলল, কেউ কলেমা পড়লো, একজন কাফের বেদিন, মুহূর্তের ভিতরে দেখা গেল 70 বছরের কাফের, সে জবান দিয়ে কলেমা উচ্চারণ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে মুখ সে যে পড়লো এই কলেমা শাহাদাতটা, এর কারণে কি হলো? তার পিছনের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। মুহূর্তের মধ্যে তার জন্য জান্নাতের অ্যালটমেন্ট হয়ে গেছে তার জন্য। ঠিক তেমনি কেউ জবান দিয়ে যদি কোনো কুফরি কথা আলোচনা করে, বলে, গীবাত করে, কোনো গুনাহের কথা বলে, তা হাদিস শরীফে আসছে যে মানুষের একটা কথা, অথচ সে মনে করতেছে এটা খুবই হালকা, এই কথাটার কারণে সে জাহান্নামের অতল গহ্বরে চলে যেতে পারে। আবার অনেক এমন কথা যেটা সে মনে করতেছে হালকা, কিন্তু ওই একটা কথার দ্বারা সে জান্নাতের অনেক উঁচু মর্যাদায় আল্লাহ তাআলা তাকে পৌঁছে দিতে পারে। হ্যাঁ, এই জন্য আল্লাহর জিকির করা, ভালো কথা বলা, নেকির কোনো কথা বলা, কোনো নেকিকে তুচ্ছ মনে না করা, তাই সেটা ছোট হোক না কেন। হইতে পারে এই ছোট কাজের দ্বারা আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের উঁচু মাকাম দিয়ে দেবে। আর কোনো গুনাহকে ছোট মনে না করা, ছোট গুনাহ আমি করেই ফেলি, হইতে পারে এই গুনাহের কারণে তুমি জাহান্নামের অতল গহ্বরে কি চলে যাইতে পারো। হ্যাঁ, এই তো কাজেই আল্লাহ আমাদের এই হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন অনর্থক কাজে ব্যয় করার জন্য। ভালো কাজে আমাদের এই জিন্দেগিটা কি হয় জানো, ব্যয় হয়। সেই চেষ্টা আমাদের কি করে যেতে হবে। এই জন্য এক হাদিসে আমাদের নবীজি বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মানুষের ইসলামের সৌন্দর্যের মধ্য থেকে হলো এইটা যে অনর্থক কাজ, অনর্থক কথাকে বর্জন করা। নবীজি এক হাদিসে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর উপরে এবং আখিরাতের দিনের উপরে ঈমান রাখে, ফালইয়াকুল খাইরান, সে যেন ভালো কথা বলে, আও লিয়াসকুত, অথবা সে যেন কি থাকে, চুপ থাকে। এই জবানের যদি ট্যাক্স দেওয়া লাগতো কথা কি, তাহলে কি অবস্থা হইতো বলেন? এই যে জিহ্বা, হ্যাঁ, এখন আমি কি বলতেছি না বলতেছি, আমার দিলে যা আসতেছে তাই। এই জন্য কথা বলার আগে একটু চিন্তা করে কি করতে হবে, কথা বলতে হবে যে এই কথা বলার দ্বারা কোনো পাপ হয়ে যাচ্ছে কিনা, বা এই কথা বলার দ্বারা কারোর দিলের মধ্যে কোনো কষ্ট লাগতেছে কিনা, বা অনর্থক কথা হয়ে যাচ্ছে কিনা, এর দ্বারা কি আমার দুনিয়াতে কোনো ফায়দা হবে না এর দ্বারা আমার আখিরাতে কোনো ফায়দা হবে, এসব চিন্তা করে তারপরে কথা বলা উচিত অথবা কাজ করা উচিত। এই জন্য তারা অনর্থক কথা বা অনর্থক কাজ থেকে কি থাকে, বিরত থাকা। এলো 2 নম্বর গুণ মুমিনের।
দুই নম্বর গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে কি থাকে, নিজেদেরকে বা অনর্থক কথা থেকে নিজেদেরকে বিরত রাখে। আর সব থেকে বড় জিনিস হলো আল্লাহর নাফরমানি ও গুনাহের থেকে বেঁচে থাকে। এটা হলো অনর্থক। এই সিনেমা অনর্থক। এই যে আজকাল সিনেমা তো এখন হাতের মধ্যে, মানে এক জামানা ছিল সেই সময় মানুষ সিনেমা দেখাকে খুব খারাপ মনে করত। হ্যাঁ, ভালো মানুষ কখনো সিনেমা দেখতো না, বদমাইশ কিসিমের মানুষ, খারাপ মানুষ, আর এই সিনেমা দেখত। আর এখন তো ধরেন এই মোবাইলের মধ্যে, ইন্টারনেটের মধ্যে কত জিনিস আসতেছে, সিনেমা সহ আরো কত কিছু। এটাও তো অনর্থক কাজ, এটা অনর্থক কাজ। হ্যাঁ, যেটা দ্বারা আমার দুনিয়াতে কোনো ফায়দা হচ্ছে অথবা আমার আখেরাতে কোনো নেকি হচ্ছে সেটা তো ঠিক আছে। হ্যাঁ, কিন্তু মোবাইলে বেশিরভাগ দেখা যায় যে অনর্থক কাজ যের মধ্যে আমরা লিপ্ত আছি মোবাইলের মধ্যে। এর থেকেও আমাদের সময় যেন নষ্ট না হয় সে ব্যাপারে আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যাক, আজকে আমাদের এ পর্যন্তই থাক। তাহলে দুইটা মোমেনের এই 8টা গুণের মধ্যে 2টা গুণ, একটা হলো নামাজের প্রতি যত্নবান হওয়া, তার ওয়াক্তের প্রতিও খেয়াল রাখতে হবে, নামাজের বাহ্যিক যে রকমগুলি আছে সেগুলির প্রতি খেয়াল রাখতে হবে, এবং নামাজকে দিল মন লাগিয়ে, হ্যাঁ, ভয়ের সাথে এবং আল্লাহর ধ্যানের সাথে যে নামাজ আদায় করতে হবে। 1 নম্বর গুণ হলো এটা। আর 2য় নম্বর গুণ বলা হলো যে অনর্থক কাজ থেকে নিজেকে ইফতার রাখতে হবে, বিরত রাখতে হবে, অনর্থক কাজ হোক বা অনর্থক কথা হোক। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। বলেন।